ভুলে থাকার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ঝুলে থাকা। নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে, এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোনরূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। ঠিকানা শিলিগুড়ি, বয়স 38। ইনি লিখেছেন, অপূর্বদা নমস্কার। আহা, দাদা বলছেন কেন? অপূর্বটাই ঠিক আছে। নমস্কার, আমি বিয়ে করেছি বছরখানেক হলো। কংগ্রাচুলেশন। আমার অসুবিধা হচ্ছে, আমার বউ সুন্দরী আমার চোখে, হতে পারে অন্যদের চোখে। আমি যখন আমার বউকে নিয়ে রাস্তায় যাই বা কোথাও যাই, অনেক ছেলেরাই আমার বউয়ের দিকে এক অন্য দৃষ্টিতে তাকায়। তখন আমার মাথাটা গরম হয়ে যায়। এরকম অনেক পরিস্থিতিতে আমি তাকানো ব্যক্তিকে আক্রমণ করতে গিয়েছি, অপমান করেছি। এতে আমার মাইন্ড আরও নেগেটিভ জোনে চলে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে কিভাবে বার হব, যদি উত্তর দিয়ে দাও খুব খুশি হব। ওকে, ধন্যবাদ। ফ্রম শিলিগুড়ি। আপনার সমস্যাটা বুঝতে পারলাম। আপনি বছরখানেক হলো বিয়ে করেছেন এবং আপনার সুন্দরী ওয়াইফকে নিয়ে যখন বাইরে যান, অনেকেই আপনার ওয়াইফের দিকে উকি দেয়, ঝুঁকি দেয়, টুকি দেয়। আমার বয়সী ছেলে থেকে শুরু করে আপনার বয়সী এবং মাঝারি বয়সীরাও উকি দেয়, ঝুঁকি দেয়, টুকি দেয়। এবং এইরূপ আচরণ, এইরূপ তাকানোটা আপনার সহ্য হয় না। আপনি সেই সকল মানুষদের উদ্দেশ্যে, সেই সকল গ্রামের ভাষায় পোলা পানদের দিকে ছুটে যান, উঠে যান, তাদেরকে অপমান করেন। সঠিক শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিজের উক্তি যুক্তি শোনান। এতে আপনার মাইন্ড নেগেটিভ জোনে পড়ে যায়, এতে আপনি অপমানিত হন। এখান থেকে আপনি বের হতে চাইছেন। দেখুন, প্রথম কথা হলো যে যারা এই বাইরের ছেলেপুলেরা উকি দিচ্ছে, ঝুঁকি দিচ্ছে, টুকি দিচ্ছে, হালকা হাসি দিচ্ছে আপনার সুন্দরী ওয়াইফের দিকে, এবং তারা দেবেই, এটা আপনি আটকাতে পারবেন না। শুধু আপনি আপনার দর্শনটাকে চেঞ্জ করে ফেলুন। কিভাবে করবেন সেটা আগে বলি। প্রথমে আপনাকে বুঝতে হবে, ভালো জিনিস, সুন্দর জিনিস, সুন্দর বিষয়, সুন্দর মানুষ, সুন্দর রূপ, সুন্দর কোনো সৃষ্টি, এই সকলের দিকে মানুষরা বেশি তাকায়। আপনার সুন্দরী ওয়াইফের দিকে শুধুমাত্র এই ছেলেপুলেরা তাকাচ্ছে তা নয়, অনেক মেয়েরাও তাকায়, অনেক বিবাহিত বৌদিরাও তাকায়, অনেক ঠাকুমারাও তাকায়, অনেক দিদারাও তাকায়, অনেক দাদুরাও তাকায়। কারণ সুন্দর জিনিস সবাই দেখতে ভালোবাসে। এবার কিভাবে তাকাচ্ছে সেটা তাদের দর্শন, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার উক্তি যুক্তির মাধ্যমে, আপনার তর্কের মাধ্যমে, আপনার বোঝানোর ক্ষমতার মাধ্যমে। শুধু আপনি পরিবর্তন করতে পারেন নিজের দর্শনটা, যে আমার ওয়াইফ সুন্দরী, আমার ওয়াইফের দিকে সবাই তাকাবে, এতে আমার গর্ব হওয়া উচিত যে আমি একজন সুন্দরী ওয়াইফকে নিয়ে চলছি, সুন্দরী মানুষকে নিয়ে জীবনের পথ চলছি। অনেকে আমার এই ওয়াইফের সৌন্দর্যের প্রেমে পড়ছে। এতে হিংসা করবেন না, এই বিষয়টা নিয়ে নিজেকে নেগেটিভ জোনে ফেলবেন না। কোনো একজন ছেলে, সে হতে পারে বালক, হতে পারে যুবক, হতে পারে মধ্যবয়স্ক, আপনার ওয়াইফের দিকে তাকালো এবং আপনি তাকে চলে গেলেন অপমান করতে, এবং সেই ব্যক্তি যদি আপনাকে অপমান করে, আপনার শরীরে আঘাত করে, এতে আপনার ক্ষতি হবে, আপনাদের সম্পর্কের ক্ষতি হবে। তার থেকে এই বিষয়টাকে অ্যাক্টিভ করুন যে আমার ওয়াইফের দিকে সবাই তাকাবে। এক্সাম্পল, যদি আপনার বাড়িতে ব্যালকনি থাকে এবং ব্যালকনিতে আপনি সুন্দর গাছ লাগিয়েছেন, সুন্দর ফুল ফুটেছে, অনেকেই তো তাকাবে। কেউ হয়তো দূর থেকে ফটো তুলবে, কেউ হয়তো আবার উকি মেরে বলবে যে বাহ, কত সুন্দর ফুল হয়েছে। এবার আপনার ওয়াইফকে নিয়ে যখন আপনি বাইরে বেরোচ্ছেন, কেউ যদি তাকায়, আপনি তার দিকে তাকাবেন না, আপনি হেসে দেবেন, সেও দেখবেন চক্ষু লজ্জায় দূরে সরে গিয়েছে। এবং আপনি যদি চোখ বড় বড় করে তাকে গালাগাল দেন, ছোট করেন, হেয় করেন, অপমান করেন, বাড়িতে মা বোন নেই এসব বলে তাকে দীক্ষা দিতে যান, তারা যখন শিক্ষা দেবে, এতে কিন্তু আপনার ভাবনা চিন্তার ক্ষতি হবে। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে এই থটসটাকে চেঞ্জ করুন যে আমি আমার ওয়াইফের সৌন্দর্যটাকে ধরে রাখব এবং সৌন্দর্যের দিকে কেউ তাকালে তাকে ধরে আচ্ছা করে দেব। এই থটসটাকে ডিলিট করে দিন। এই বিষয়টাকে অ্যাক্টিভ করুন যে আমার বউ সুন্দরী,
আমার বউয়ের দিকে সবাই তাকাবে। এবার প্রশ্ন যে কেউ যদি টোন করে, টিটকিরি করে, তখন আইন আছে, প্রশাসন আছে, এলাকার লোকজন আছে, তাদেরকে জানাবেন, আচ্ছা মতো দেওয়া হবে, আইনত উপায়ে, অন্য কোনো উপায়ে সেই ব্যক্তি সরে যাবে। কিন্তু শুধু যদি তাকায়, এটা নিয়ে ডিপ্রেশনে পড়বেন না। শুধু যদি আপনার ওয়াইফের দিকে একটু আর চোখে তাকালো, একটু হাসলো, এটা নিয়ে আপনি নেগেটিভ জোনে গিয়ে যুদ্ধ করতে যাবেন না। এতে আপনার ক্ষতি হবে, এবং আপনার ক্ষতি আমি ব্যক্তিগতভাবে চাই না। বোঝাতে পারলাম? আশা করছি এত কথার মাধ্যমে আপনি বুঝতে সক্ষম হয়েছেন আমার ভিতরের ভাবনাটা। তাই আপনার ভিতরের ভাবনাটাকে অ্যাক্টিভ করুন, এগিয়ে চলুন সম্পর্কটাকে নিয়ে সফলতার পথে, এই জীবনের পথে। আমার বিশ্বাস আপনাদের সম্পর্কটা সুন্দর সম্পর্ক হবে। তবে হ্যাঁ, কেউ যদি তাকায়, গালাগাল দেবেন না, খারাপ কথা বলবেন না, অপমান করবেন না, ছোট করবেন না, রাগারাগি করবেন না। এই যে আমি তাকাচ্ছি, হতে পারে আমিও আপনার ওয়াইফের দিকে তাকাচ্ছি, আপনি কি আমাকে গালাগাল দেবেন? দেবেন না। কেন দেবেন না? যে আমি ওভাবে তাকাচ্ছি না। সবার দর্শন আলাদা, সবাই সব রকমভাবে তাকাবে, আপনি ওদের দিকে ওভাবে তাকাবেন না। হাসি মুখে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন, এতে আপনার ভিতরের তেষ্টা দূর হয়ে যাবে। বোঝাতে পারলাম? এত কথার মধ্য দিয়ে কিন্তু আমি আপনাকে একটাই জিনিস বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনি বুঝতে সক্ষম হয়েছেন। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।